৪৫টা ক্রিমিনাল কেস, ৩০৭ ধারায় খুনের প্রচেষ্টা। জেলে পচেই তো মরতে বসেছিলেন এই লোকটা। যে লোকটার হাত সবসময় বন্দুক এবং পিস্তল লেগে থাকতো, সেই লোকটা হঠাৎ করে মাঠে নামতে গেলই বা কেন? এমটিভি রোডে সিজন 1-এ রংচটা উগ্র সেই রঞ্জিত বাজাজ হঠাৎ করে সাধুই বা হয়ে গেলেন কেন? আজ তিনি ভারতীয় ফুটবলের মুকুটহীন সম্রাট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাকে ভয় পায়। তাকে চুপ করাতে টানা ৪০০ দিনেরও বেশি ব্যান্ড করা হয়েছিল। জরিমানার অঙ্ক ছাড়িয়েছিল লক্ষ লক্ষ টাকা। তবুও তাকে থামানো যায়নি। সুইডেনের গোথিয়া কাপ থেকে শুরু করে নরওয়ে উইনারের গোথিয়া কাপ, ইউরোপের মাটিতে ভারতীয় ছেলেরা ঝান্ডা কাঁপছে। আর তাদের তৈরি করছেন এই রঞ্জিত বাজাজ। এককালের দাগি আসামি আজ ভারতীয় ফুটবলের সবথেকে বড় মেন পয়েন্ট কিভাবে হয়ে উঠলেন, চলুন আজকের ভিডিওতে এটাই আমরা দেখাবো। চণ্ডীগড়ের এক অভিজাত পরিবারে রঞ্জিত বাজাজের জন্ম। তার বাবা এবং মা দুজনাই ডার্ক সাইডে আইএএস অফিসার। আর রঞ্জিত ছোটবেলা থেকেই যেন আসতো বারুদ। জেদ আর রাগ তিনি পেয়েছিলেন বংশ পরম্পরায়। রঞ্জিতের মা রূপাল দেওয়াল বাজাজ ছিলেন পাঞ্জাব কেটারারের ১ নম্বর দুধে আইএএস অফিসার। ১৯৮৮ সালের কথা। তখন পাঞ্জাবে সন্ত্রাস সালের আখড়া। সেই সময় পাঞ্জাবের দুর্দান্ত প্রতাপ কেজিপি কেপিএস গিলকে বলা হতো সুপার কক। গিলের নামে গোটা দেশ কাঁপত। চণ্ডীগড়ের এক পার্টিতে একদিন মদ্যপ অবস্থায় গিল রূপাম বাওয়াল বাজাজের সঙ্গে অসভ্যতামি করে বসল। ব্যাস, সঙ্গে সঙ্গে গিলের গালে চড় বসিয়ে দিল রূপাম বাজাজ দেওয়াল। শুধু তাই নয়, রূপম বাজাজ দেওয়াল এই ঘটনাকে ঘিরে কোর্ট অব্দি টেনে নিয়ে যান এবং এর কেস বহুদিন থেকে চলতে থাকে। টানা ১৭ বছর ধরে মামলাটা চলেছিল। সুপ্রিম কোর্টে গিলকে দোষী সাব্যস্ত করে তবেই থেমেছিলেন তিনি। এই বীরঙ্গনা এবং জেদি মায়ের ছেলে হলেন এই রঞ্জিত বাজাজ। রঞ্জিতের ছোটবেলাকার জীবন কিন্তু গোল্ডেন বয় টাইপের ছিল না। বাবা মা দুজনেই হাই প্রোফাইল আইএএস হওয়ায় চণ্ডীগড়ে রঞ্জিতের একটা আলাদাই দাপট ছিল। ৯০ দশকের শেষ এবং ২০০০-এর শুরুর দিকে চণ্ডীগড়ে রঞ্জিত বাজাজের নাম শুনলে মানুষ ভয় পেত। রঞ্জিত নিজেই স্বীকার করেছেন তার সেই ডার্ক সাইডের কথা। অথচ জানেন, তিনি দারুণ ফুটবল খেলতেন। তিনি আন্ডার-19 খেলেছেন, চণ্ডীগড়ের হয়ে সুব্রত কাপ, সন্তোষ ট্রফির মতন লেভেলের প্রতিনিধিত্ব করেছেন। রঞ্জিত নিজেই গলফ খেলতেন, ক্রিকেট খেলতেন, কিন্তু সব ছেড়ে পাওয়ার এবং পলিটিক্সের নেশায় তিনি যুক্ত হন একটা গ্যাংস্টারের সঙ্গে। তার নামে একটা দুটো নয়, ৪৫টারও বেশি এফআইআর যুক্ত হয়েছিল। গাড়ি চুরি, বেআইনি অস্ত্র রাখা থেকে শুরু করে ৩০৭ ধারায় অ্যাটেম্পট টু মার্ডারের কেসও তার নামে রয়েছে। বিভিন্ন গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অপারেশন, বিভিন্ন গ্যাং তার উপরেও গুলি ছুড়েছে এবং তিনিও বিভিন্ন গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে গুলি ছোড়াছুড়ি করেছেন। অ্যাকচুয়ালি রঞ্জিত বাজাজ হলো বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান। তারপর একদিন হঠাৎ শুরু হলো একটা বাইক কম্পিটিশন, যেটা ছিল অ্যাডভেঞ্চার এবং বাইক রেস। সেখানে রঞ্জিত অ্যাটেম্প্ট করে, কিন্তু সে হয়ে উঠলেন তারপর থেকে একটা আদর্শ মুখ। কম্পিটিশনে ছিল তার একটা অন্যতম দক্ষতা। খুব তাড়াতাড়ি রঞ্জিত জনগণনার কাছে পপুলার এবং ফেমাস হয়ে উঠলেন। কিন্তু এতেও তার ব্যক্তিগত লাইফ খুব একটা বদলালো না। শো থেকে বেরিয়ে যেই কে সেই রয়ে গেলেন তিনি। ২০১০ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করলো। পাতিয়ালা জেলে তাকে রেখে দেওয়া হলো অনেক কয়দিন। যদিও পরে এর অনেক মামলায় মিথ্যে প্রমাণিত হয়েছিল এবং তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছিলেন। কিন্তু ততদিনে রঞ্জিতের ক্যারিয়ার এবং সম্মান মাটিতে মিশে গেছে। খবরের কাগজগুলো তাকে ক্রিমিনাল বলে দেখিয়ে দিয়েছে। সবাই ধরে নিয়েছিল উচ্চপদস্থ আমলার বকে যাওয়া ছেলে হিসেবে। জেলের ভেতরেই পচে মরতে হবে রঞ্জিত বাজাজকে। কিন্তু যেখান থেকে মানুষের গল্প শেষ হয়, সেখান থেকেই রঞ্জিতের গল্প নতুনভাবে নতুন মোড় দিতে শুরু করে। জেল থেকে যখন তিনি বাইরে ফিরলেন, তখন তিনি দেখলেন পাঞ্জাবের ইউথ ড্রাগস, নেশা, সিগারেট, ধূমপান ইত্যাদিতে নষ্ট হয়ে যাচ্ছে। পাঞ্জাবের সেই ভয়ঙ্কর বাস্তবটা তার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু তিনি দেখলেন যে পাঞ্জাবের মানুষের গায়ে প্রবল শক্তি, কিন্তু সেই শক্তি তারা নষ্ট করছে ড্রাগস এবং গ্যাংস্টারের সঙ্গে মিশে, ঠিক যেমনটা তিনি করেছিলেন। কিন্তু সেই শক্তি বাঁচাতে পারে একটাই জিনিস, কি বলুন তো সেটা?
স্পোর্টস, ফুটবল। নিজের প্রতি অপমান, জেদ এবং এই ড্রাগসের নেশা থেকে পাঞ্জাবের লোককে বাঁচানোর জন্য তিনি জেদ তৈরি করলেন এবং তিনি শুরু করলেন আবার ফুটবল টিম। দেখা যাক 2034-এ ভারতীয় ফুটবল আবার খেলতে পারে কিনা, আবার জিততে পারে কিনা ভারতের ফিফা ওয়ার্ল্ড কাপ।